ফেল করলেও এসএসসি 2025 যারা ফেল করেছে তারাও কলেজে ভর্তি হতে পারবে। এটাই লাস্ট সুযোগ, এটা একটা সুযোগ, এটা একটা চান্স। হ্যাঁ, আজকের ভিডিওর মাধ্যমে 100% কলেজে ভর্তি হতে পারবে শুধু একটা কাজ করলেই। অলরেডি, ঠিক আছে, ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ চেয়ে আন্দোলনে নেমেছে 2025, অর্থাৎ এসএসসি 2025। ঠিক আছে, 25 এসএসসি শিক্ষার্থীদের একাংশ অলরেডি তারা মাঠে নেমে পড়েছে, অর্থাৎ ফেল থেকে যাতে তাদেরকে কি পাস দেয়। এবং কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে। এখন যারা সমর্থন মানে থাকবে, যদি একাংশ সবচেয়ে বেশি মানে বড় হয়, তাহলে অবশ্যই শিক্ষা বোর্ড থেকে বা শিক্ষামন্ত্রী কোনো একটা সিদ্ধান্ত দিবেই, আমি 100% গ্যারেন্টি দিচ্ছি। তারা হচ্ছে ভালো মন্দ একটা বলবেই। ঠিক আছে, এসএসসি 2025 শিক্ষার্থীরা এবার রাজপথে। কটুর ডাক, কটুর ডাক যে তাদেরকে সাপ্লিমেন্টারি পরীক্ষা নিতেই হবে। এবার এসএসসি ফেল করা শিক্ষার্থীদের রাজপথে, মানে প্রত্যেকটা নিউজ পেপারে এগুলো এগুলা। ঠিক আছে, এখন কথা হচ্ছে আন্দোলন কখন এবং কি করলে শিক্ষার্থীরা আবার পুনরায় কলেজে ভর্তি হতে পারবে। সিদ্ধান্তটা দেখো, এসএসসি 2025 শিক্ষার্থীদের আন্দোলন আগামী 14 জুলাই। এখন 14 জুলাই কারা কারা আন্দোলনে যাওয়া অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিও। আন্দোলন বলতে সমাবেশ সুন্দর করে করতে হবে। এসএসসি 2025 ফেল করার জন্য দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি জানিয়ে শিক্ষার্থীরা, এই দাবিতে সকল শিক্ষা বোর্ডের সামনে আন্দোলন ডাক দিয়েছে শিক্ষার্থীরা। ঠিক আছে, আরো আমি তোমাদেরকে বলি, প্রায় 6 লাখ শিক্ষার্থী ফেল করেছে এবং 2025 ও 19, হ্যাঁ, মানে 2025-এর 19 লাখ শিক্ষার্থীর মধ্যে 6 লাখই ফেল করছে গত বছর। মানে গত কয়েক বছরের মধ্যে এসএসসি পরীক্ষায় রেকর্ড পরিমাণে ফেল করা হয়েছে, সর্বোচ্চ ফেল, সর্বোচ্চ ফেল। এটা কি মানতে পারে? এটা শিক্ষার্থীরা মানতে পারে না। এখন আমি তোমাদেরকে বলি, এই 6 লক্ষর মধ্যে, এই 6 লক্ষ শিক্ষার্থীদের মধ্যে আমি বারবার বলি যে 1 লক্ষ শিক্ষার্থীও যদি হয়, তাও তোমরা মানে কি বলবো যে পজিটিভ কিছু একটা আসবে। আর যদি 4-5 জন হয় তাহলে কিছুই আসবে না, কিছুই আসবে না। যদি 4-5 জন এই আন্দোলনে নামো তাহলে কিছু হবে না। তোমাদের দাবি একটাই, যে শিক্ষার্থীদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, অন্তত পক্ষে 1 মাসের ভিতরে তাদেরকে যেন একটা সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করে, হ্যাঁ, তারা যাতে আবার পুনরায় পরীক্ষা দিয়ে পাশ করতে পারে। ঠিক আছে, কিন্তু এখানে 1টি বছর তাদের নষ্ট হয়ে যায়, 1 বছর তাদের জীবন থেকে একদম হারিয়ে যায়, তখন কেমন লাগবে? একজন শিক্ষার্থী, একজন অভিভাবক একদম শেষ হয়ে যায় কিন্তু। সো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি তোমাদেরকে বলি, যারা যারা হচ্ছে চাচ্ছ যে কলেজে ভর্তির জন্য, এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবা এবং পরবর্তী আপডেট তোমাদেরকে অবশ্যই আমরা জানানোর চেষ্টা করব। আর যদি মনে করো যে তারা যাক আমরা বসে থাকি, তাহলে হবে না। ঠিক আছে, এখন কারা কারা সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য প্রস্তুত আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিও, আর বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, যদি